চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। নয় নম্বর স্টিচ। এটা অনেকটা ফ্রেঞ্চ নটের মতন, কিন্তু এটা ফ্রেঞ্চ নট নয়। তো ফ্রেঞ্চ নটের মতো কেন বলছি, এই পাশ থেকে এইভাবে নেব, 1 2 3, এই 3বার নেব। নেওয়ার পরে এইভাবে টানবো। এবং এইভাবে মানে লম্বা লম্বা হয়ে লম্বা লম্বা হয়ে থাকবে। তারপর পাশ থেকে আবার পাশেই ঢুকিয়ে দেবো। এটা হচ্ছে প্লাকড নট, মানে এটা লম্বা লম্বা হয়ে থাকবে পাশাপাশি। এটা হচ্ছে প্লাকড নট, এটাও এক ধরনের গিট। নট মানেই গিট। আবার পাশ থেকে আর একটা নিয়ে দেখাচ্ছি। ফ্রেঞ্চ নটটা আবার আলাদা। ফ্রেঞ্চ নটটা গোলাপ ফুলের মতন দেখতে লাগে, প্রসেসিংটা একই, কিন্তু ফ্রেঞ্চ নট গোলাপ ফুলের মতন দেখতে লাগে। পাশ থেকে নিলাম, নিয়ে 1 2 3, 3খানা নিলাম। এইবার এটাকে লক্ষ্য রাখতে হবে যেন এটা নষ্ট না হয়। আস্তে 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 এইভাবে সরাবো। অনেকটা বুলিয়ান নটের মতন দেখতে। এটা ছোট, বুলিয়ান নটটা বড়, আকারে বড়। এটাই হচ্ছে প্লাক নট, কিন্তু এটা বুলিয়ান নটও নয়। বুলিয়ান নট অনেক বড়, মানে 5টা 10টা 12টা, আর এটা 3টে প্লাক নট। ঠিক আছে, আবার এই পুরো রেখাটা করতে থাকি, তারা দেখতে থাকুন। আসলে একটা মেয়েকে না সব কিছুই শিখে রাখা দরকার। মেয়ে ছেলে সবাইকেই। এই সেলাই শুধু মেয়েরাই করতে পারবে এমনটাও নয়, সেলাই ছেলেরাও শিখতে পারে। ছেলেরা তো আর স্কুলে কোনো সেলাই স্কুলে গিয়ে শিখতে পারবে না, তো তারা এই ভিডিও দেখেই শিখতে পারবে। এই যে এইটা হচ্ছে প্লাক নট। আর একটা করি। আমি পাশাপাশি করতে থাকছি, যতটা এত দূর অবধি করছি, আপনারা সাথে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু শিখে থাকেন, বা যদি ভুলে যাওয়ার সেলাইটা যদি মনে পড়ে যায়, তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন। ভিডিওটা লাইক করে আমাকে একটা ফলো করে দেবেন। কিংবা আপনি যদি মনে করেন যে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আপনার ভাই বোনেরাও এই সেলাইটা শিখুক, তাহলে ফলো করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। আর যদি আগামীতে পরে সেলাই করতে চান, সেভ করে রেখে দিতে পারেন। আমি খুবই ক্লিয়ারলি এবং আমি ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে কী করতে হবে। আমি আপনাদেরকে 150-200 রকম সেলাই শেখাবো। বিশ্বাস করতে পারবেন আপনারা যে 150-200 রকম সেলাই হয়? আমি আপনাদের 150-200 রকম সেলাই শেখাবো, এবং অবশ্যই আপনারা বিশ্বাস করবেন যখন আমি আপনাদের শেখাবো। আপাতত আমি এই কটাই সেলাই শেখাচ্ছি। ব্ল্যাক নটটা শেষ হওয়ার পথে, আপনারা দেখতে থাকুন। ব্ল্যাক নটটা এরকম লম্বা লম্বি হয়ে থাকবে। প্রত্যেকটা নটই আলাদা আলাদা ডিজাইনের আছে। ড্যানিশ নট আছে, ব্ল্যাক নট আছে, জার্মান নট আছে,
ফ্রেঞ্চ নট আছে, বুলিয়ান নট আছে। বললাম তো বুলিয়ান নটটা আর প্লাগ নটটা প্রায় সেম। এটা ছোট, গিটটা কম পড়ছে, 3টে গিট পড়ছে। আর বুলিয়ান নটে অনেকগুলো পড়ছে, 10টা 12টা 6টা, লম্বালম্বি হয়ে যাচ্ছে। এরকম যদি গিট পড়ে যায় সেলাই করতে করতে, গিটটাকে খুলে নেবেন, গিট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? গিট পড়ে যায়, এইরকম গিট সেলাইয়ে গিটই পড়ে যায় সুতোতে, সেই ক্ষেত্রে গিটটা খুলে নিতে হবে, কাটা দরকার নেই, আস্তে আস্তে খুলে নিতে হবে। অনেক ধীরে সুস্থে করতে হচ্ছে বোঝানোর জন্য, সামনে ক্যামেরাটা রয়েছে একদম নিচে, তাই একটু অসুবিধা হচ্ছে। আমার ক্যামেরাম্যান আমি নিজে। এই যে ভিডিওটা লাস্ট অবধি দেখলেন, আপনাদের এটা একটা প্র্যাকটিস হয়ে গেল। আমার সাথে সাথে মনে হবে আপনারাও সেলাই করছেন। আর একটা লাস্ট করে দিই সেলাই, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এই সেলাইটা করলে কমপ্লিট মনে হবে। এই যে উল্টো দিক থেকে সেলাইটা এরকম ফ্রেঞ্চ নটের মতনই কিছুটা, মানে জার্মান নটের মতনই সেলাইটা কিছুটা হয়ে গেল প্লাগ নট। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, ফলো করে রেখে দেবেন পাশে। নতুন ভিডিও নিয়ে আবার আসবো।